এসো হাত বাড়িয়ে দেই মানবতার কল্যাণে। হযরত মাওলানা এমদাদুর রহমান রহমতুল্লাহ আলাইহি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ সম্পন্ন। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিহান্দি গ্রামের মরহুম হযরত মাওলানা এমদাদুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আটপাড়া অঞ্চলের বিভিন্ন গ্রামের দরিদ্র, হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। কলকলিয়া ইউনিয়নের বালিহান্দি গ্রামের প্রয়াত হযরত মাওলানা এমদাদুর রহমান রহমতুল্লাহ আলাইহির দেশ এবং প্রবাসে থাকা সুযোগ্য সন্তানদের হাতে গড়া সংগঠন আর্ত মানবতার সামাজিক সংগঠন হযরত মাওলানা এমদাদুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টটি অত্র এলাকার গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় মানবতার হাত বাড়িয়ে দিচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী, সিলেট এমসি কলেজ, 90 দশকের তুকুর ছাত্রনেতা, মুজিব আদর্শের লড়াকু সৈনিক মুহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ এর নির্দেশনায় ট্রাস্টের ট্রাস্টি সিলেট ফেন্সগঞ্জ মাঝগাঁও শাখার এক্সিম ব্যাংকের ম্যানেজার তালিমুল ইসলাম এর তত্ত্বাবধানে গত 7 এপ্রিল রোজ রবিবার বালিহান্দি নিজ গ্রামস্থ বাড়িতে 3 শতাধিক অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত নগদ অর্থ বিতরণকালে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি ব্যাংকার মোহাম্মদ তালিমুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মোহাম্মদ জাকির হোসেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তাহিদুর রহমান, বালিহান্দি গাজীপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল জলিল জালালী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বী জমির আলী, আহমদ আলী, আব্দুল মালিক, আব্দুল শহীদ, ট্রাস্টের ট্রাস্টি হাজি মোহাম্মদ সাইনুল হক, বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ ফয়জুল হক, হাফিজুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ। আমাদের কাছ থেকে ধীরে ধীরে রমজান চলে যাচ্ছে, রহমত বরকত নাজাতের মাস। গত রাত্রি আমাদেরকে সব কদর আমরা অতিবাহিত করেছি। আসলে আমরা এখানে কিছু নগদ অর্থ বিতরণ করছি আসলে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য, যে আমরা সামান্য হলে চেষ্টা করবো যে কিছু গরিব মানুষের সাথে আমরা মিলেমিশে কিছু ঈদ করার জন্য, যাতে তাদের দুর্যোগ লাঘব হয়। আমরা একা পথে সম্ভব নয়, সমাজে সবাই যদি এভাবে বিত্তমান মানুষ যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ সবাই আমরা একদিন একাকার হয়ে আমরা ঈদ উদযাপন করতে পারবো। আসলে আমরা এই ট্রাস্টের মাধ্যমে শুধু আমার না, আমরা পরিবারের সবার, সকলের আত্মীয় রুহের মাগফিরাতের কল্যাণের জন্য আমরা নগদ অর্থ বিতরণ বা গ্রামের সকল মুদ্রিকার জন্য অর্থ বিতরণ আমরা চাই। আমাদের এলাকার গরিবদের যে সাহায্য দিচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত। আমি তাকে ধন্যবাদ জানাই। তালিম ইসলাম নিয়ে এসেছেন টাকা, আমি তাকেও ধন্যবাদ জানাই। এবং এইভাবে গরিবদের পাশে দাঁড়ানোর জন্য এই ট্রাস্ট সবসময় কাজ করে যাচ্ছে, শিক্ষা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমি এই ট্রাস্টের কল্যাণ কামনা করি, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমি সকলের কাছে মাওলানা এমদাদুর রহমান, জনাব মমতাজুর রহমান, জনাব মুজিবুর রহমান এবং এই গোষ্ঠীর এই এলাকার সকল মুরব্বিয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আমাদেরকে তুলে পিঠে করে মানুষ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই আয়োজন জনাব এমদাদুর রহমান ট্রাস্টের থেকে আজকের এই নগদ অর্থ বিতরণ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ওনার সন্তানদের কর্তৃক আয়োজিত মেহনতি গরিব দুঃখী মেহনতি মানুষের
মুখে হাসি ফোটানোর জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান। ওনারা পরিবার সবাই মিলে যেই মাওলানা ইয়ামদাদুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ওনার বাবার নামে করেছেন। ওনার বাবা 1959 ইংরেজি সনে মাস্টার্স অর্থাৎ কামিল পাস করেছেন। উনি একজন মাওলানা ছিলেন, প্রখ্যাত বিশিষ্ট আলিমে দ্বীন ছিলেন। ওনার দ্বারা মহান মৌলায়ে করিম জগন্নাথপুর এই সিলেট বিভাগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ইলমে দ্বীন যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছিয়েছেন, সেই দায়িত্বটুকু এই মৌলানা ইয়ামদাদুর রহমান সাহেব পালন করেছেন। উনার পদ ধরে উনার পরিবারের মঞ্জুর করেন, আশা করেছিলাম আশা ভাইয়ের দানটা কবুল আর মঞ্জুর করেন এবং আমরা আগামীতে ওনাকে এমপি দেখতে চাই। আপনারা সবার দোয়া সহযোগিতা চাই তথা এবং গরিবের বন্ধু এবং ওনার হাজার হাজার গুণ আছে। আল্লাহ পাউনি যদি এমপি আসে তো ওনার কাছ থেকে আমরা অনেক এই দেশবাসী অনেক রাস্তাঘাট, অনেক পুল কালপাট এবং গরিবের সাহায্য আমরা আদায় করতে পারবো।